4-5 মাস যাবত একদমই বন্ধ করেছে। এর আগে যেমন জলের কারণে বন্ধ ছিল, আর এখন ব্লক ফেলে, যেখানে ব্লক ফেলে বন্ধ করেছে এই পাশে সব চতুর্দিকে। শুধু তারা মেনটেন্যান্সের টাকা আত্মসাৎ করার জন্য, মেনটেন্যান্সের টাকা বাঁচে তারা করার জন্য আমাদেরকে কষ্ট ভোগাচ্ছে। আমাদের শত শত কোটি টাকা তারা নষ্ট করতেছে, আমাদের ধ্বংস করে দিচ্ছে। শুধু এইরকম পরিস্থিতিতে আজকে আমরা সকলকে জানানোর পর চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়াইছি, যেহেতু এটা হয়ে গেছে, তাদের ক্যাপিটাল ড্রেন হয়ে গেছে, সেই ড্রেনে আমাদের সংযোগ দিয়ে দিতে হবে এবং এই রাস্তার পানি নিষ্কাশন করতে হবে এবং এই রাস্তা অবমুক্ত করতে হবে। দিস দ্য ফাইনাল। আর কোনো এবং আজকে মধ্যে দিতে হবে, না হলে আমাদের জনগণ নিজ দায়িত্বে সেটা করে নেবে। এর পরিস্থিতি এবং যে কোনো খারাপ পরিস্থিতি দায় এই প্রশাসনকে নিতে হবে, কারণ আমরা আমাদের পেটের দায়, ক্ষুধার দায়, আমাদের জীবিকার দায় আমরা যেটা রাজনীতির এইখানে আমাদের জীবিকা, এটা আমাদের এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে। এইটা হলো মূল কথা। এই মানববন্ধন আমাদের জীবিকা নির্বাহ করার মানববন্ধন, আমাদের স্বাস্থ্য খাত সুস্থ রাখার মানববন্ধন। আজকে 2 বছর যাবৎ আমরা এইখানে দুরবস্থায় আছি। আচ্ছা, এখন আজকের যে মানববন্ধনটা, এটা হলো আমরা 3-4 দিন যাবৎ সেতু ভবন, ইউনো সাহেবের অফিস, আপনার মন্ত্রণালয়, চায়না কোম্পানি, এদের সাথে যোগাযোগ করতেছি। এরা কোনো কার্যকরী ব্যবস্থা করা যাচ্ছে না। আমরা জামগড়াবাসী দীর্ঘদিন যাবৎ এই পানির জন্য অসুবিধার সম্মুখীন হচ্ছে। আমাদের ব্যবসা বাণিজ্য আমরা পরিচালনা করতে পারছি না। এক সময় এই জামগড়া ছিল একটি পাইকারি বৃহত্তর বাজার, অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ কম দামে জিনিস কেনার জন্য আসতো। এখন চতুর্দিকে রাস্তায় এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজের জন্য বন্ধ হয়ে আছে, দূর দূরান্ত থেকে কোনো কাস্টমার আসতে পারে না। এমন তো অবস্থায় আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সেজন্য আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে এই জায়গায় দাঁড়িয়ে